আপনারা নিজেরা আর আপনারা যদি না জেলা নেতারা করবেন
অন্যদেরকে তো জানাবেন। যদি মনে করেন যে না আমাকে বলবেন, যদি মনে করেন না আমাকে বলবেন আপনারা, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বশেষ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া দেশে আত্মীয় ফিরে বাংলাদেশে শহীদ জিয়া সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে এসেছি। প্রধানমন্ত্রীর এখন শুভেচ্ছা দিবস আমাদের আজকের সভাপতি যারা সভাপতি শুভেচ্ছা দেওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য। আমি সবাইকে আপাতত যার যার জায়গায় বসে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য এ পর্যায়ে বক্তব্য আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের দল আমি সেই উত্তর জেলার শাখার সংগ্রামে আবার অথবা এখন আপনাদের সাথে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি আজকের প্রধান আকর্ষণ ওনার অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন সহ সাংগঠনিক সম্পাদক এবং আমাদের আজকে উনি অনেক কষ্ট করে এসেছেন এবং ওনাকে ধন্যবাদ জানাই। আমরা যখন ওনাকে ডাকি বিভিন্ন অনুষ্ঠানে উনি অনেক সমস্যা রেখেও আমাদের মাঝে আজকে বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য বিশেষ করে ওনাকে ধন্যবাদ জানাই। আমি একটা বক্তব্য দিয়েছি তাকে আর অ্যাড্রেস করবো না, শেষ নির্দেশ করবো না, বক্তব্য দেবো না। আজকে আমরা আগে বলেছি যে বিভাগীয় সাংগঠনিক যে অনুষ্ঠান হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা উত্তর জেলা অনুষ্ঠান করছি, উদ্বোধন করছি। এটার জন্য এখানেই শেষটা হয়। আপনাদের দায়িত্ব হলো আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রত্যেকটা উপজেলায় আপনারা এরকম উদ্বোধনী অনুষ্ঠান করবেন, অথবা আপনারা বৈদ্যুতিক সংগ্রহ করবেন। বড় বৈদ্যুতিক সংগ্রহ করা কিভাবে করবেন? আপনারা উপজেলা ভিত্তিতে কেন্দ্রীয় অফিসে এখানে আপনাদের অনেক কথা বলেছে যে এখানে ইউনিয়নের কেন্দ্রীয় অফিসে যেতে পারে, বৈদ্যুতিক সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের জেলার মাধ্যমে উত্তর জেলার মাধ্যমে আপনারা বই পাইতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনারা বইয়ের দামটা আমাদের কাছে পরিশোধ করতে হবে, আমরা বইটা এনে দিয়ে দিই। অথবা আপনারা নিজেরাও কেন্দ্রীয় অফিসে বই সংগ্রহ করতে পারেন, সেখানে সিরিয়াল নাম্বার যেভাবে আমার প্রথম এই সদস্য এটা যেন সুন্দরভাবে হয়, সেভাবে আপনারা আগ্রহ নিয়ে চেতনা নিয়ে প্রত্যেকটা উপজেলায় অনেক কাজ করছেন। উপজেলা কমিটি করার পর আপনারা যেভাবে ইউনিয়ন কমিটি করছে, ঠিক একই চেতনা নিয়ে এই সদস্য অভিযানটা এই কর্মসূচিটা সফল করবেন এবং সবার কাছে এই অনুরোধ জানিয়ে এবং মামুন সাহেবকে আবার শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সভাপতি এ পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন আপনাদের সকলের পরিচিত জনাব মামুন সাহেব। তিনি বাইরে ছিলেন এবং তিনি বাইরে থেকে আমাদের সবাই আমি একদিনের একটা ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে যে মামুন ভাইকে ডিবি দৌড়াচ্ছে। মামুন ভাই আমার সাথে কথা বলতেছেন, এই মুহূর্তে ডিবি দৌড়াচ্ছে। তিনি কিন্তু লাইন কাটেন, সাহসিকতার সঙ্গে তিনি পরিস্থিতি চেষ্টা করছেন, তবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। এই যে আজকে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তিনি আসতে পারেন নাই, তার আরো প্রোগ্রাম আছে, আমাদের ভারত মিটিং আছে, আমাদের আসতে পারে না, সেজন্য
কিন্তু মামুন ভাই কিন্তু ঠিকই তিনি এসেছেন। এই ধন্যবাদ এবং এই কৃতজ্ঞতা কিন্তু শেষ না। এটা মামুন ভাইকে খুশি করার জন্য বলছি, এটা অন্তর থেকে বলছি যে মামুন ভাইকে আজকে আমাদের এই উত্তর জেলা বিএনপির এই সদস্য নবায়ন এবং অন্তর্ভুক্তি এই প্রোগ্রামে তিনি সময় দিয়েছেন, সেই জন্য উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই মুহূর্তে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকে যে দলকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন, যে দলকে সাথে রেখে সারা বাংলাদেশের মানুষ গত 17 বছর ঐক্যবদ্ধভাবে চলাচলা পূর্বের আন্দোলনের শুরু করেছে। আমাদের প্রাণের সংগঠন আমাদের যাদের সারা দেশ সদস্য যে কার্যক্রম আমাদের প্রথম উনি নবায়ন করে এই কার্যক্রম উদ্বোধন করেছিলেন। এই কার্যক্রম এখন সারা বাংলাদেশে চলছে, যার অংশ ছিল আজকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আয়োজিত এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ, আমাদের ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক দালাল, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এই কার্যক্রমকে তদারকি করার জন্য যে টিম গঠন করে দেওয়া হয়েছে, ময়মনসিংহ উত্তর জেলায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের প্রিয় বোর্ড ময়মনসিংহ মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, যাদের মহিলা দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সম্পাদক সংগ্রামী মির্জা ফারজানা রহমান মুস্তা, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, যাকে নতুন করে আপনাদের সামনে পরিচয় করার বিষয়, এই পার্টিতে জন্মগ্রহণ করে ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, যুব রাজনীতির নেতৃত্ব দিয়েছেন। আজকে ময়মনসিংহ উত্তর জেলায় যার নেতৃত্বে আমরা ময়মনসিংহ উত্তর জেলার 12টি সুসংগঠিত করার জন্য নতুন করে সাংগঠনিক কর্মকাণ্ড করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে ময়মনসিংহ উত্তর জেলা ব্যাংকের প্রাণ পুরুষ, তারাকান্দা ফোনপুরের বড় মানুষের নেতা, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের সম্পর্কে আগামী জাতীয় নির্বাচন আপনাদের প্রতি এই আসক্তি করি মানুষ উত্তর জেলায় একমাত্র যুগ্ম মঞ্চপুষ্ট অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতি 12টি ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব সহ ইউনিট থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, উত্তর জেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সকলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার নেতৃত্ব প্রিয় ভাইরা, প্রিয় বাবুরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই জাতির মানুষ তাকে আজীবন শ্রদ্ধা প্রদর্শন করে।
কারণ আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। সেই যে স্বাধীনতার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি কাছে লাভ করেছে। ৩০ লক্ষ মানুষের জীবন দিয়েছে, ১৬ লক্ষ নির্যাতন দিয়েছে। ইতিহাসের নিরূপণ সত্য হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে এই জাতির মানুষগুলো নেতৃত্ব চরম সম্পর্ক পরিবর্তন করছিলেন। সেই সময় এই মানুষটি রাজনৈতিক নেতারা হয়েও জাতির মুক্তির সঠিক পথ দেখাতে সক্ষম হয়েছে। চট্টগ্রামের কালুডাঙ্গা কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির সঠিক পথ দেখিয়েছিলেন। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যার নেতৃত্বে আমরা আমাদের জাতির সবচেয়ে বড় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই জাতির বীর সন্তান বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ সকল বীর শহীদদের আত্মাবধি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করেছি যে স্বাধীনতার দুর্মন্ত্র গণতন্ত্র, এই গণতন্ত্র দুর্মন্ত্র হচ্ছে মানুষের প্রতিষ্ঠা করা। এই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার সংগ্রামে স্বাধীনতা পরবর্তী এই ৫৪ বছরে যারা বিভিন্ন সময় আত্মহত্যা করেছেন, শহীদ হয়েছেন, বিশেষ করে স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার পক্ষের আন্দোলন করেছেন। আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশন সাবেক কমিশনার চৌধুরী সহ আমাদের ৪,৫০০ নেতাকে হত্যা গুম করে স্বীকার করেছে। আমি তাদের আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি যে বিএনপির ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির অংশগ্রহণ ছাত্র আন্দোলন গণ আন্দোলন করতে, যে কোনো আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৪ ক্ষমতার হস্ত ছেড়ে পালিয়ে যেতে বাধ্য বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমাদেরকে অনেক খেসার করতে হয়েছে। অসংখ্য ছাত্র জনতা আমাদের রাজনৈতিক কর্মীদের জীবন দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে আমরা সেই ৫ আগস্টের আন্দোলনের সফল হয়েছি। আমি তাদের আত্মহত্যা শ্রদ্ধা করছি। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা গর্ব করি, অহংকার করি যে আমরা সেই দল করি যে দলের প্রতিষ্ঠাতা এই স্বাধীন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে। যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির পথ দেখিয়েছে, নিজের জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে, যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। স্বাধীনতা পরবর্তী সময় এই ক্ষমতা ভোগ করে নেয়, সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন। এই বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবুর রহমান। ৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি লাভ করেছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রবল সরকারের ইতিহাস হচ্ছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের ইতিহাস। যে সময় বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছিল, যে সময় বাংলাদেশে ৩০ লক্ষ মানুষের সেই লালিত স্বপ্ন গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আমরা গর্ব করি, অহংকার করি যে আমাদের নেতা জিয়াউর রহমান দেশের মানুষের মুক্তির অনিবার জন্য যদি রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়ে সেই বাকশাল বিলুপ্ত করে সকল রাজনীতি রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। সেই দুর্ভিক্ষ করার বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে খাদ্য সম্পূর্ণ করেছিলেন এবং বাংলাদেশকে একটি অনন্ত উচ্চতায় নিয়ে গেছিলেন। পরিকল্পিতভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য ব্যবহার করা হবে। আবার বাংলাদেশে স্বৈরাচার এরশাদ ক্ষমতার লোকের দল দেখিয়ে বিএনপি নির্বাচিত সরকার ঘটিয়ে ক্ষমতা হস্তগত করে আবার পরিকল্পনা কায়েম করা।
বাংলাদেশের মানুষ আবার স্বৈরতন্ত্রের কাছে অবরুদ্ধ হয়ে পড়ে। আমরা গর্ব করি, অহংকার করি যে আমরা সেই দলটি করি যেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া রহমানের সহধর্মী, উনি গৃহী ছিলেন। গণতন্ত্রের মুক্তির প্রয়োজনে, দেশের মানুষের মুক্তির প্রয়োজনে গৃহিণী থেকে বেরিয়ে এসে রাজপথের সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ 8 বছর সংগ্রাম করেছেন, 3 বার গ্রেপ্তার হয়েছেন, কারাভোগ করেছেন, স্বৈরাচারের কাছে মাথা রক্ষা করেন। তার আকস্মিক নেতৃত্বের মধ্যে 1990 সালে বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন। একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করা হয়েছে। যে গণতন্ত্র আমার 2006 সালে বিমুক্ত হয়ে পড়ল। বিএনপি ক্ষমতার মেয়াদ শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে। সরকার বসে ক্ষমতার অংশ হিসেবে শেখ হাসিনার সাথে আপোষ করেছিলেন যে উনি রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে চলে যাবেন। আমরা দেখেছি শেখ হাসিনা দেশ থেকে বেরিয়ে সরাসরি লন্ডন চলে গিয়েছেন। অন্যায়ভাবে সাজানো মামলায় আটক হওয়া তদন্তে 2 বছরের অধিক সময় জেল কাটানো হয়েছে। বেগম খালেদা জিয়া নিজের মুক্তির কথা বিবেচনা না করে গণতন্ত্রের মুক্তির স্বপ্ন দেখেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখেছেন স্বৈরাচার শেখ হাসিনার মতো দিয়ে, এবং তার সেই ত্যাগ সারা বাংলাদেশের মুক্তির দাবি মানুষকে উজ্জীবিত করেছে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া দেশের বাইরে রাখা হয়েছিল যাতে গণতন্ত্র মুক্তির সংগ্রামে এই বাংলাদেশের রাজপথে শহীদ হতে না পারে। তারেক রহমান দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন জাতীয় শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটাতে। আমরা আমার কাছে সুক্রিয়া করি যে আমরা সেই স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। আমাদের রাজনীতিরা মোহাম্মদ ইসলাম আলমগীর সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে বাড়ি থেকে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাভোগ করা হয়েছে। আজকে এখানে উপস্থিত রয়েছে অনেকেই যারা কারাভোগের শিকার হয়েছে। আমাদের 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কাহিনী মামলা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির আছে বলে আমার ধারণা। আমরা গর্ব করি, অহংকার করি যে আমরা সেই দলটা করি যে এত জুলুম নির্যাতনের পরেও বিএনপি ছেড়ে একটি নেতাকর্মী চলে যায়। আমরা গর্ব করি, অহংকার করি যে 17 বছর এত জুলুম নির্যাতনের পরেও বিএনপি জনতার মুক্তির সংগ্রাম করেছে নিজেদের স্বার্থ দেখে। আমরা আমার কাছে সুক্রিয়া করি যে 17 বছর ধাপায় তাদের শেষ পর্যায়ে এসে ছাত্ররা তাদের ন্যায্য দাবি উঠা বিরোধী আন্দোলন শুরু করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। যে বৈষম্য বিরোধী আন্দোলন ন্যায্য দাবি ছিল, স্বৈরাচার শেখ হাসিনা বন্দুকের নল দেখিয়ে গুলি চালিয়ে সেই আন্দোলন দমন করার চেষ্টা করেছে। আমরা যে কথাটি বলতে চাই যে সেই সময় একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সমর্থন অংশগ্রহণের মধ্য দিয়ে সেই ছাত্র আন্দোলন বড় আন্দোলন গড়ে উঠেছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমাদের দীর্ঘ 17 বছর সেই সংগ্রামের লক্ষ্য ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে এই রাজনীতি মালিকানা তুলে দেওয়া। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছি, কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা বুঝতে পারি না। ইতিমধ্যে আমরা দেখেছি যে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের জাতীয় সংসদের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। সারা বাংলাদেশের মানুষ আনন্দ উদ্দোলিত যে দীর্ঘ 17 বছর ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে, 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, আজকে ভোট দেওয়ার স্বপ্নে তারা বিমূঢ়। আমরা বিশ্বাস করি যে জনগণের নির্বাচিত সরকার ছাড়া
কোন সরকার জনগণের কল্যাণে কাজ করে না, জনগণের কাছে জবাবদিহি করে না। যে কারণে এই দেশকে যদি আগামী দিনে সঠিক পথে নিয়ে যেতে হয়, একটু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের বলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া এই জাতির সামনে এগোবার বিকল্প কোনো পথ নয়। আজকে সারা বাংলাদেশের মানুষ যখন আগামী ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন নিয়ে সংযোজিত অধীর আগ্রহ অপেক্ষা করছেন, আগামী নির্বাচনে তারা ভোট দেবেন। আমরা সেই সময় লক্ষ্য করছি যে নির্বাচনকে নতুন করে ষড়যন্ত্র করেছে। ভাইবান, এই ষড়যন্ত্র শুধু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র নয়। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পরপরই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে যতদিন যাবে ষড়যন্ত্রের মাত্রা তত বাড়বে। যারা 17 বছর স্বৈরাচার পতনের আন্দোলন সংগ্রাম করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যে কোনো পরিস্থিতিতে তাদেরকে ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ইতিমধ্যে কিন্তু ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছে। যার সর্বশেষ পরিকল্পনা আপনারা দেখেছেন গত 4-5 দিন আগে ঢাকার মিরপুর হাসপাতালের সামনে একটি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ড আরো 2 দিন আগে হয়েছে। 2 দিন পরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেদিন ভাইরাল হয়েছে সেদিন খুলনার যুবদলের নেতাকে হত্যা করে তার পায়ের নখ কেটে দেওয়া হয়েছে। সেই ঘটনা জনসমক্ষে আনা হয় নাই। মিরপুরের ঘটনাকে ভাইরাল করে পরিকল্পিত সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই এনসিপি নতুন গঠিত দল এনসিপিতে মিছিল মিটিং করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে সেই হত্যাকাণ্ডের দায় বিএনপির কাছে চাপিয়ে দিয়ে বিএনপির নেতা, যিনি এখন আছেন মাত্র বিএনপির গত সংগ্রাম মুক্তির সংগ্রামে ওনার সফল নেতৃত্ব সারা বাংলাদেশের মানুষের কাছে সমাবেত হয়েছে। সকল পেশাশ্রেণীর মানুষের কাছে তিনি গণতন্ত্র মুক্তির সংগ্রামে অসংবাদিত নেতা হিসেবে আখ্যায়িত হয়েছে। সেই দেশটায় তার প্রবৃত্তি করা হয়েছে। আমরা বলতে চাই যে হত্যাকাণ্ডটি 2 দিন আগে ঘটল, সেটি কেন 2 দিন পরে ভাইরাল করা হল? যে হত্যাকাণ্ড, যিনি হত্যার শিকার হয়েছেন উনি যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার কথা, সংগ্রাম করার কথা বিএনপি, কিন্তু আমরা দেখলাম পরিকল্পিতভাবে সেই এনসিপি এবং স্বাধীনতা বিরোধী চক্র সেটিকে পুঁজি করে সারা দেশে একটি অস্থিতিশীল সেই হত্যাকাণ্ডের দায় বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বলেছেন যে চাঁদাবাজি করতে গিয়ে নাকি বিএনপি নেতারা সেই হত্যা করেছে। অথচ পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ সেই পুলিশ প্রশাসনের বক্তব্য ইতিমধ্যেই হত্যাকাণ্ডের বিষয়টি জাতির সামনে পরিষ্কার হয়ে রয়েছে যে সেই হত্যাকাণ্ডের সঙ্গে চাঁদাবাজি বা রাজনৈতিক কোনো ঘটনা সম্পৃক্ত ছিল না। যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যারা হত্যা করেছে তারা একসাথে ব্যবসা করে, ব্যবসায়িকদের জেল হিসেবে সেই হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে যদি পুলিশের বক্তব্য থেকে পরিষ্কার হয়ে এসেছে। সেই দায় কেন বিএনপির কাতারে চাপানোর চেষ্টা করা হয়েছে? এবং শুধু তাই এটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে মিছিল করে একটি অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরে কিছু কথা আমরা দেখেছি। এনসিপির যারা দায়িত্বে রয়েছেন এখন নতুন সংগঠন, যারা বিগত আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা তাদের নতুন দল গঠন করেছেন। নতুন দলের প্রতীক চেয়েছেন শাপলা। আমরা যতটুকু শুনেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে শাপলা একটি জাতীয় প্রতীক। এই শাপলার নির্বাচনের প্রতীক হিসেবে দেওয়ার কোন সম্ভাবনা নাই। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব।
শাপলা প্রতীক নিতে হবে এরকম কোনো অপরিহার্য বিষয় নাই। প্রতীক নেওয়ার মতো আরো অসংখ্য প্রতীক রয়েছে। এনসিপির বক্তব্য, নেতৃবৃন্দের বক্তব্য যে শাপলা যদি প্রতীক না হয় তাহলে তাদের শেষ প্রতীক হতে পারে। মানে ওনারা কথায় কথায় বিএনপিকে গায়েব করার চেষ্টা করছেন। আমাদের বক্তব্যটা তো পরিষ্কার যে ওনারা বিএনপিকে টার্গেট করেছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল, লুটতরাজ, স্বৈরাচারী কায়দায় ক্ষমতার মস্তক পরিচালনা, স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিত হয়ে গেছে। বিএনপির ইতিহাস হয়তো সেই এনসিপি নেতারা সঠিকভাবে জানেন না, আমরা আহ্বান করলে জানার চেষ্টা করেন। এই বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার যুদ্ধ করেছেন, স্বাধীন বাংলাদেশভাবে শুরু করা হয়েছে। এই বাংলাদেশের স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তাহলে আজকে বাংলাদেশ কোথায় গিয়ে দেখত এটা বাংলাদেশের মানুষ স্বপ্নেও চিন্তা করতে পারে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতনের দীর্ঘ 8 বছর রাজপথে সংগ্রাম করেছেন। স্বৈরাচারকে সঠিক মতো গণতন্ত্র করতে পারছিলেন। যে বিএনপি আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15 বছর রাজপথে 17 বছর অবিচল সংগ্রাম করেছে। তার নেতৃত্বে তার দিক নির্দেশনায় বিএনপির সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সেই ছাত্র জনতার আন্দোলনকে গণআন্দোলনের রূপ দিয়ে স্বৈরাচারী পতন করানো সম্ভব হয়েছে। যে কারণে আজকে বড় বড় কথা বলার সুযোগ আপনারা পাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ছাত্র এই স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্রদের অবদান এই জাতি অস্বীকার করে না। ছাত্রদের সেই ঐতিহাসিক অবদান বিএনপি অস্বীকার করে না। যে কারণে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এই জাতি অনেক সম্মান মর্যাদা দিয়েছে, বিএনপি অনেক সম্মান মর্যাদা দিয়েছে। আমরা পরবর্তী সময় যেটি লক্ষ্য করেছি যে আপনারা উত্থান সংস্কারের আন্দোলন শুরু করেছিলেন, পশ্চিমবঙ্গের আন্দোলন। যুদ্ধকালীন স্বৈরাচার শেখ হাসিনাও সেই দাবি মেনে নিত, হয়তো সেই আন্দোলন সেইখানেই থেমে যেত। বিএনপি সেই আন্দোলনকে স্বৈরাচার পতনের একটা আন্দোলনের রূপ দিয়েছিল। সেটাই এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার পতনের আন্দোলন শুরু হয়েছিল, স্বৈরাচার পতন নিশ্চিত হয়েছিল। আজকে আপনারা নতুন দল গঠন করেছেন, ক্ষমতার স্বপ্নে বিপুল। আপনারা ক্ষমতার লোভে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আমরা বলতে চাই যে ইতিমধ্যে আপনাদের অবস্থান পরিষ্কার হয়ে গেছে। আমরা বলতে চাই যে এখনো সময় রয়েছে। আমরা আহ্বান জানাই, দীর্ঘ 17 বছর যেতে গেলে বিনিময়ে আজকে স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসনমুক্ত এই বাংলাদেশ আমরা পেয়েছি। যদি আমাদের ভুলের কারণে এই বাংলাদেশে আবার কোন অপশক্তি ক্ষমতার মস্তকে বসে এই বাংলাদেশের মানুষকে আরো বড় ধরনের খেসারত দিতে হবে। আমরা সেই বাংলাদেশের মানুষকে বিএনপি যারা করি তারা সেই খেসারতের মুখোমুখি করতে পারি না। কারণ এই বাংলাদেশে আমাদের অনেক ত্যাগ রয়েছে। গত 17 বছরের সবচেয়ে বেশি ত্যাগ শিকার হচ্ছে বিএনপির নেতা কর্মীরা। এই বাংলাদেশ আমরা হারাতে চাই না। এই বাংলাদেশকে আমরা আগামী দিনে কোনো অপশক্তির ক্ষমতার মস্তকে বসতে দিতে পারি। আমরা 17 বছর সংগ্রাম করেছি, স্বৈরাচারের পতন করিয়ে ভোটের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা 17 বছর সংগ্রাম করে জীবন দিয়ে মার খেয়ে মামলা খেয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি ওই অনির্বাচিত এনসিপি আমাদের সরকার গঠন করার জন্য না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে রাজনীতি নিয়ে যারা খেলা শুরু করেছেন, আমরা দেখেছি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে যেতে বিলের মধ্যে নেমে পানি নিয়ে ফেলেছে। আপনারা রাজনীতি বাদ দিয়ে নদীতে নেমে গোসল করেছেন, ধনী খেলা খেলেছেন।
আমাদের আপত্তি নাই, আমাদের আপত্তি রাজনীতি নিয়ে খেলা খেলবেন না, কারণ রাজনীতির উপরে এই বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হয়। যদি রাজনীতির মূল খেলায় মূল পক্ষে চলেন, আপনাদের অবস্থাও খারাপ হবে, জাতির ভাগ্য অনিশ্চয়তা দেখা যাবে। আমরা আহ্বান জানাই, এখনো সময় রয়েছে। আপনাদের যে ত্যাগ, সেই ত্যাগকে ভিন্ন পথে পরিচালিত না করে মূল পথ থেকে সরে আসুন। এই জাতিকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে কাজ করব। আমরা যদি কোনো কারণে ভুল করি, আমি আবারও বলছি যে আমাদের জাতিকে সবচেয়ে বড় খেসারত দিতে হবে। কাজে সেই ভুল আমাদের করা কোনো অবস্থাতেই চলবে না। আমাদেরকে শপথ দিতে হবে, গত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আমরা 82 থেকে 90 পর্যন্ত স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। যে আন্দোলনের মাঝপথে 86 সালে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে স্বৈরাচারের সাথে আঘাত করেছিল, বিএনপি এককভাবে সেই আন্দোলনের দায়িত্ব নিয়েছিল। তাই এই বিএনপিকে আগামী দিনে এই জাতিকে মুক্তির সঠিক পথে নিতে পারে বিএনপিকে দায়িত্ব নিতে হবে। আজকে বিএনপিকে ভুল করা যাবে না, বিএনপির নেতা কর্মীদেরকে ভুল করা যাবে না। আমাদের ব্যক্তিগত লোক লালসা চাওয়া পাওয়া থাকতেই পারে, কিন্তু আজকে জাতির মুক্তির প্রয়োজনে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা জাতিকে যদি মুক্তির সঠিক পথে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের মধ্যে সকল মত পার্থক্য ভুলে সকল চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে আজকে আমাদের ঐক্যবদ্ধ হবে এবং সঠিক পথে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। যে কারণে আজকে বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দলের সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম এটি হালকা করে দেখার কোন সুযোগ আছে না। আমি মনে করি যে দলের সদস্য যারা হওয়ার সুযোগ পাবেন তার সৌভাগ্যবান। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির সদস্য এখন একটি ভাগ্যের বিষয় হবে। সেই ক্ষেত্রে আপনাদের বক্তব্য শ্রদ্ধার সাথে একটু অভিনয়ের সাথে আহ্বান করতে চাই। বারবার নির্দেশনা দিয়েছেন, যেহেতু আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি, যে ডাকাতের বিরুদ্ধে লুটেরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে, সেই স্বৈরাচারের রাজনৈতিক নেতা কর্মী বা দোসররা যদি আপনার আমার মাধ্যমে বিএনপির সদস্য হওয়ার সুযোগ পায়, তাহলে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা হবে। আপনারা যারা এখানে বক্তব্য করে গেছেন, তা আছে আমাদের হোস্ত আমরা যেগুলো কথা বলছেন, এটাই বাস্তবতা। সেটি পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করে দিয়ে যাচ্ছি। মাঠ পর্যায়ে এই সদস্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করবেন উপজেলা বিএনপি, পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি। কাজে আপনারা যে আহ্বান আমাদেরকে জানিয়েছেন, সেই আহ্বান আমাদেরকে না জানিয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে আপনাদের অসতর্কতার কারণে স্বৈরাচার বা স্বৈরাচারের কোনো দোষর যাতে বিএনপির সদস্য হতে না পারে। আজকে এরকম একটি শুভ অনুষ্ঠান আমি আবারও বলছি, যে সময় বিএনপির সদস্য হতে পারা নিঃসন্দেহে একটি সৌভাগ্যের বিষয় বাংলাদেশের। কাজে এই কার্যক্রমকে আপনারা গতিশীল করবেন, তৃণমূল পর্যন্ত বাস্তবায়ন করবেন এবং এই সদস্য সংগ্রহ কর্মীদের মধ্য দিয়ে বিএনপির আবার নতুন করে জাগরণ সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে এই ময়মনসিংহ উত্তর জেলা নবগঠিত 12টি ইউনিট দীর্ঘদিন করে আমরা এই 12টি ইউনিটের প্রতিগঠন করছি। এই জন্য আমার কাছে শুক্রিয়া করি, অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। আমাদের শ্রদ্ধেয় আলহামদুলিল্লাহ কালাম স্যার এবং আমাদের সংগ্রামী আমরা সফল হয়েছি 12টি ইউনিটে কিন্তু সম্ভব হবে। এই কমিটিগুলো তাতে কোনো অবস্থাতে ব্যর্থতায় পর্যবেসিত না হয়, সেই লক্ষ্যে আন্তরিকতার সাথে, সততার সাথে, স্বচ্ছতার সাথে এই কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এখানে আসলে আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। গতকালকে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, এর আগে স্যারের সাথে কথা হচ্ছে, সর্বশেষ আমাদের বিভাগীয় সম্পাদক শহীদুল আলম সাহেব, উনি আসার কথা ছিল। উনি
রাজনৈতিক ব্যস্ততার কারণে আসতে পারি না, যে কারণে আমাকে আহ্বান করেছে এখানে আসার জন্য। আমি ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পাওয়ার পরে আমার জানার মধ্যে আমি এমন কোনো কর্মসূচি দায়িত্ব দেওয়ার চেষ্টা রাখি। আমি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির এবং সেদিন আমরা নেত্রকোনা গিয়েছিলাম, সেখানে বক্তৃতা করেছে যে আমরা এখন আর নিজেদেরকে অতিথি মনে করি না, আমরা আপনাদের মতো নিজেদেরকে আপনাদের সহকর্মী মনে করি। আপনাদের সাথে অন্য কর্মকাণ্ডে সত্যি নিজেদেরকে ধন্য মনে করি। কাজে আজকের অনুষ্ঠানে আপনাদের কাছে শরীর হওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য আমার কাছে শুকরিয়া করে আপনাদের সকলের শুভ কামনা করে আজকের এই সদস্য সংঘ এবং নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি।